ফ্রেন্ড, আমি সৌরভ, এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা কমেন্ট করে অনেক বলেছো যে তোমাদের 4টা 5টা 6টা করে বিম হচ্ছে, দাদা বিমের ভিডিও দাও, বিম কীভাবে গ্রো হবে, বিম কীভাবে 10টা হবে। ঠিক আছে, তো যারা নার্সিংয়ে আছো তোমরা কিন্তু 6টা বিম দিলেই তোমরা কিন্তু পাস, টেকনিক্যালে যারা আছো 6টা বিম দিলে পাস, এবং ক্লারিক্যালে যারা আছো 6টা বিম দিলেই কিন্তু পাস। ঠিক আছে, তোমাদের ফুল মার্কস পেয়ে যাবে। এবারে তোমরা চাইবে যে এক্সট্রা বেশি করে নাম্বার দিতে, তো তোমাদের কিন্তু সেখানে মানে যদি একই রকম নাম্বার পাও পরে কিন্তু বিমে বেশি থাকলে সেটা ক্যারি হবে। ঠিক আছে, সেটা দেখে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে। যদি একই রকম নাম্বার সাপোজ ধরো 120 12-15 জন করে পেয়েছে, তখন যার বিমে বেশি আছে বা ফিজিক্যালে বেশি আছে সে কিন্তু পাবে। তো তোমরাও চাইবে যে 10টা করে হোক। তো জিডির ক্ষেত্রে আর টিডিএনের ক্ষেত্রে কিন্তু 10টা বিম অতি অবশ্যই তোমাদের দিতে হবে। তো ট্রিক্সটা তোমরা দেখো যে কীভাবে বিম গ্রো করবে। ঠিক আছে, তো কীভাবে বিম বাড়বে। ঠিক আছে, আমাদের সেন্টারের একটি স্টুডেন্ট, ঠিক আছে সুরজিৎ, তো সুরজিৎ বিম ডেমো দেখাবে, আমি বলে দেবো কোনগুলো ভুল হচ্ছে কোনগুলো ঠিক হচ্ছে, তো কিভাবে বিম গ্রো হবে। চলো দেখো, তোমরা প্রথমে বিমে উঠবে। চলো দেখো কিভাবে ওর হাতটা থাকে। দেখো দেখো হাতটা তোমাদের এই ভেতরে থাকবে এবং হাতটা তোমরা বড় করবে না, কেমন, হাতটা এইভাবে থাকবে। আমি যখন বলবো রেডি আপ, এরকম আপ হবে। চলো ডাউন, এই একটা দেখো এরকমভাবে বিম দিতে হবে। তোমরা ভুল করে দেখো, প্রথমে আমি যখন বলবো রেডি আপ, অনেকজন দেখবে রেডি আপ হয়ে কিন্তু উঠে পড়ে। ঠিক আছে, দেখো নামো ডাউন, নামো, আমি দেখাচ্ছি, আমি তোমাকে দেখাবো যারা ভুল করে। ঠিক আছে, সেটা দেখাও। ঠিক আছে, রেডি আপ, না এরকম উঠা যাবে না। ঠিক আছে, এরকম উঠে পড়া যাবে না, তোমাকে প্রথম ঝুলতে হবে। এরকম করে যখন বলবো ঝুলতে হবে। আর্মি তোমাদেরকে কমান্ড করবে যে চলো রেডি আপ, তখন আপ হবে। চলো রেডি ডাউন, রেডি আপ ডাউন। ঠিক আছে, তো এভাবে হবে। অনেকজন কি করে এই পাকে জয়েন্ট করে, ঠিক আছে, এভাবে পাকে জয়েন্ট করে উঠে। তো জয়েন্ট করে উঠলে কিন্তু তখন সমস্যা তোমাদের কিন্তু করতে দেবে না। রেডি আপ, দেখো এই পা জয়েন্ট করতে দেবে না। ঠিক আছে, রেডি ডাউন, তো এভাবে হবে না, পাকে তোমরা কিন্তু এভাবে সাইডে করবে, করে দেখবে তোমাদের রেডি আপ এরকমভাবে করাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা ডেমোটা দেখাচ্ছে। একটা জিনিস কিভাবে ভুল হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। রেডি আপ, রেডি আপ ডাউন। এই দেখো এই ঝপ করে তোমরা কিন্তু মানে টপ করে নেমে পড়বে না। ঠিক আছে, নামলে কী হবে, এই যে সজা করে তোমরা হয়ে গেছো তখন কিন্তু আর উঠতে পারবে না। রেডি আপ, তখন কিন্তু সমস্যা হবে। তোমরা এইভাবে নামবে, রেডি ডাউন। ঠিক আছে, হালকা টান রাখবে, এখানে পুরো ছেড়ে দেবে না। রেডি আপ। ঠিক আছে, এই জিনিসটা তোমরা কিন্তু মেনটেন করবে। এই বিমে উঠার পরে টপ করে নেমে পড়বে না। ঠিক আছে, ডাউন, চলো এভাবে করবে তোমরা। এভাবে করলেই কিন্তু তোমাদের বিম গ্রো হয়। এরপরে দেখাচ্ছি নেক্সট টিপসগুলো। এবারে বিম কিভাবে তোমাদের গ্রো হবে, তো কী ব্যায়ামটা করলে কী এক্সারসাইজ করলে তোমাদের বিম হবে, তো আমি সেটা তোমাদের দেখাবো। এই ভুলগুলো তোমরা বিম দিতে গেলে করবে না, প্রথমেই আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপরে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো বিম কিভাবে গ্রো হবে। ঠিক আছে বাবু, আয় ওটা করে দাও। চলো আমি দেখাচ্ছি ডেমো। ঠিক আছে, চলো রেডি আপ, রেডি আপ ডাউন, রেডি 2 ডাউন, রেডি 3 ডাউন, রেডি 4 ডাউন, রেডি 5 ডাউন, রেডি 6 ডাউন, রেডি 7 ডাউন, রেডি 8 ডাউন, রেডি 9 ডাউন, রেডি 10 ডাউন, রেডি 11 ডাউন, রেডি 12 ডাউন, রেডি 13 ডাউন, রেডি 14 ডাউন, রেডি 15 ডাউন। এই তালি বাজা রে। দেখো এই 15টা দিয়ে যখন থেকে যাবে, যখন এ হাঁপিয়ে যাবে, ঠিক আছে, যখন আর উঠছে না এর বিম, দেখো চলো রেডি 16, চলো ডাউন, রেডি 7। যখন তোমাদের বিম উঠবে না তখন কিন্তু এই পিছনে ধরে আমি এভাবে করে তোমরা পার্টনারশিপ করবে। পার্টনারশিপ করে যার যটা বিম হয় তার থেকে এক্সট্রা তোমরা এভাবে করে 4টা 5টা করবে। ঠিক দেখাও, পিছনটা দেখো কীভাবে ধরছি দেখাও। ঠিক আছে, ডাউন, রেডি, দেখো ঠিক পিছনের এই জায়গাটা ধরবে, রেডি আপ, এই ঠিক দুটো হাতের ঠিক পেছনটাতে, ডাউন, রেডি আপ, তো জাস্ট ঠেলতে হবে। ঠিক আছে, হালকা করে ঠেলে ছেড়ে দিলে ও নামবে। ঠিক আছে, রেডি আপ, দেখো ও উঠবে, এই দেখো উঠতে পারছে না, ও ঠেলে দাও হালকা করে, বুঝা গেল, তো আবার ছেড়ে দেবে। তো এই রকম করে তোমরা ডাউন, এরকমভাবে তোমরা যখন বিম প্র্যাকটিস করবে, তোমাদের হয়তো সাপোজ 6টা বিম হচ্ছে, তোমরা একজন পার্টনারশিপ নেবে। ঠিক আছে, তো সে কিন্তু তোমাদের আরও 4টা 5টা করে এক্সট্রা করে যখন দিবে তখন কিন্তু তোমাদের হাতে পাওয়ার আসবে। ঠিক আছে, তো এরকম একটা টিপস হলো। সেকেন্ড টিপসটা আমি তোমাদের দেখাচ্ছি। এই বিম করার পরে 10টা পুশ আপ দিতে হবে। ঠিক আছে, চলো ডাউন, ব্যান্ড পজিশন, বিম করার পরেই। ঠিক আছে, চলো 10টা পুশ আপ লাগাও। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো পুশ আপ লাগানোর দেখো সিস্টেম দেখো, তোমরা এই বডিকে এরকম আগিয়ে দেবে না,
আবার পিছিয়েও দেবে না, এই বডি শোল্ডার পুরা সিধা থাকবে এবং বডির মাপে একদম ডাউন হবে আর মুন্ডুটা সামনে থাকবে, ঠিক আছে, পুরো মাথা সামনে, রেডি আপ। আর এই কৌনি দুটা চলো ডাউন, এই কৌনি দুটা সাইডে থাকবে, ঠিক আছে, এরকম করে হবে না, বুঝেছ কীভাবে দিতে হবে? এরকম 10টা করে সিট আপ দিলে উঠে পড়লে আবার কিন্তু এক সেট বিম হবে, ঠিক আছে। তোমরা একটু রিকভারি নিয়ে নেবে, হাতটা ঠিক হলে আবার কিন্তু বিম দেবে। চলো 2 নম্বর টিপস হয়ে গেল। 3 নম্বর টিপস, আসো সুরজিৎ আসো, আমি দেখাচ্ছি কীভাবে। চলো আন্দার ঘুষ যাও পুরা। দেখো এরকম একটা তোমরা কিছু নেবে যেটা উঁচু জায়গা আছে, ঠিক আছে, এই বডিটাকে পুরো এই গোড়ালির উপরে, ঠিক আছে, তোমরা দেবে, রেডি আপ ডাউন আপ। দেখো নিচে ছাতি পড়বে না কিন্তু আপ ডাউন কন্টিনিউ হবে, এতে ছাতিটা লাগাবে, হাতটা সোজা, তাহলে কী হবে, এই পাওয়ারটা তোমাদের কিন্তু চলে আসবে, যেটা টেনে ওঠা, ঠিক আছে। পুশ আপের থেকেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা করলে তোমাদের বিম অতি অবশ্যই গ্রো হবেই হবে, ঠিক আছে। এখনও তোমাদের হাতে 20-25 দিন সময় আছে, তোমরা যদি কন্টিনিউ প্র্যাকটিস করো 20 দিনে কিন্তু তোমাদের 4টা থেকে 5টা বিম বাড়া অতি মানে অবশ্যই সম্ভব বলে অসম্ভব বলে কোনো হয়নি। এভাবে তোমরা কিন্তু 2-3টে সেট করবে, বিম করার পরে বিম যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা বিমের শেষের পরে তোমরা এরকম 10টা করে দিলে, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড রেস্ট নিলে, আবার করলে, আবার রেস্ট নিলে, ঠিক আছে। তো এভাবে কিন্তু তোমরা প্র্যাকটিসটা করবে। এরপরে আমি দেখাচ্ছি, চলো এই বাবু ওঠো, চলো সাইড হও। এরপরে আমি দেখাচ্ছি, সুরজিৎ আসো, কীভাবে করতে হয় দেখো। তোমরা টায়ারটাকে এইভাবে ধরবে, চলো রেডি আপ ডাউন, রেডি 2 ডাউন, রেডি 3 ডাউন, রেডি 4 ডাউন, রেডি 5। এইভাবে কিন্তু তোমরা করলে এই যে মাসলটা তোমাদের, এই যে মানে এই যে পিছনটা এবং এইখানটায় কিন্তু তোমাদের এই যে টেনে উঠার, যে বিমে যে টেনে উঠার যে শক্তিটা, সেটা কিন্তু তোমাদের অনেকটাই গ্রো হবে, ঠিক আছে। ছেড়ে দাও। 3 নম্বর টিপস, ঠিক আছে। তো 3-4টা তোমাদের টিপস দিলাম, তোমরা এইগুলো ফলো করো, এগুলো ফলো করলেই তোমাদের কিন্তু বিম হবে। আর বলে দিলাম যে তোমরা বিম দিলেই কিন্তু বিম বাড়বে, এই নয় যে পুশ আপ কন্টিনিউ দিলাম যে বিম বেড়ে যাবে, তা কিন্তু নয়। তোমরা কিন্তু পুশ আপ দিলেই পুশ আপ বাড়বে, বিম দিলে বিম বাড়বে, ওকে। যেটা প্র্যাকটিস করবে সেটাই বাড়বে। তোমরা যদি মানে বিম যখন দেবে সারাদিনে 4 থেকে 5 বার বিম দেবে এখন থেকেই, ঠিক আছে। 4 থেকে 5 বার যখন বিমটা দেবে তোমরা ওই রকম প্রত্যেকবারে তোমাদের কিন্তু হেল্প করতে হবে, ঠিক আছে। তোমরা সকালে বিম দিলে, আবার 10টার দিকে একবার বিম দিলে, দুপুরবেলা মানে 2টোর দিকে একবার দিয়ে দিলে, বিকালে একবার দিলে, একদম সন্ধেবেলা দিয়ে শুয়ে পড়লে, ঠিক আছে। তোমরা 4-5 বার করে বিম দেবে। প্রথম কিন্তু হাত পুরো ব্যথা হয়ে যাবে, তোমরা যদি 6টা দাও তোমাদের বিম কিন্তু 1-2টো কমবে এবং বরফ লাগাবে, তোমাদের রিকভারি করতে হবে, যে ব্যথা অনুভবটা সেটা রিকভারি করবে। এরপরে কিন্তু তোমরা দেখবে 1 দিন 2 দিন 4 দিন যখন রেস্ট নিয়ে নেবে, হাতের ব্যথা কমে যাবে, দেখবে বিমটা কিন্তু তোমাদের অটোমেটিক 6টা থেকে 9টা 10টাতে চলে গেছে। তো তোমাদের বিম কিন্তু গ্রো হবেই। তোমরা 3-4 বার করে প্র্যাকটিস করবে, বিমই প্র্যাকটিস করবে, একদম লোহাতে যেমন প্র্যাকটিস হয় তেমনই। পুশ আপ দিলেই যে বিম বাড়বে তা কিন্তু এটা ভুল ধারণা। পুশ আপ দিলে হাতের পাওয়ার বাড়বে কিন্তু বিমই উঠবে না, ঠিক আছে। সেখানে তো হালকা হেল্প করবে পুশ আপটা, কিন্তু বিম প্র্যাকটিস করলেই বিম বাড়বে। আমি তোমাদের বারবার বলছি, তো বিমটা তোমরা বাড়িতে কন্টিনিউ প্র্যাকটিস করো। তোমাদের বিমে কিন্তু 40 নাম্বার মাঠে, তো জিডি টিডিএনের ক্ষেত্রে আর আর্মিতে কিন্তু যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছো, টেকনিক্যাল ক্লার্ক, তোমাদের 6টা দিলেই কিন্তু তোমরা পাস। কিন্তু জিডির ক্ষেত্রে 6টা বিম দিলে মাত্র 16 নাম্বার তুমি পাস করবে, তার নিচে দিলে কিন্তু তুমি ফেল, ঠিক আছে। তো লাস্ট 4টা কিন্তু তোমাদের 24 নাম্বার পাচ্ছ। সেক্ষেত্রে তোমাদের 4টা বিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ র্যালিতে, রিক্রুটমেন্টে, তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টে আসার জন্য নাম বিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন মাঠে যেমন 60 নাম্বার তোমাদের বিমে, কিন্তু তোমাদের সেটা 40 নাম্বার, টোটাল 100 এবং তোমাদের ফিজিক্যালে 100। 200-র মধ্যে তোমাদের কাট অফ কিন্তু 135, 40, 45-এর মধ্যে তোমাদের কাট অফ থাকবে, বেশি যাবে না, অন্যান্য ইয়ারতে তাই গিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে তৈরি করো এবং এনজে ট্রেনিং একাডেমির এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, বন্দে মাতরম।